আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান আদাদা খালকিক ওয়া মিদাদা কালিমাতিক ওয়া জিনাতা আরশিক ওয়া রিদা নাফসিক। সকলে প্রাণ খুলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম সে মহান ব্যক্তি সত্তার প্রতি যার আবির্ভাবে রহমতের জল প্লাবনে মহাবিশ্ব প্লাবিত হয়েছিল। দরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি যার পদচুম্বনে মদিনা আল মুনাওয়ারার মরু ধুলোগুলো যথারীতি স্বর্ণে পরিণত হয়েছিল। দরুদ সালাম মানবতার সে মহান শিক্ষকের প্রতি যার আনিত কোরআন, রেখে যাওয়া হাদিস, সুন্নাহ এবং তরিকা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর সকল সমস্যার একমাত্র সলিউশন এবং সমাধান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের সাথে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? সেই ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ শরীফ পড়লে, যে কোনো সময় আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় 10টি নেকি লিখে দেন। শুধু তাই না, 10টি নেকি লিখে দেন এবং এর সাথে সাথে তার আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেন। এবং সে যেই পর্যায়ের মুমিন আছে তার থেকে তাকে আরো 10 ধাপ 10টি ডিগ্রি উন্নত এবং মান উন্নত করে এরপরে তাকে 10টা মর্তবা তার আমল নামায় বাড়িয়ে দেওয়া হয়। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলবো কি বলবো না? সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাদিরিন, আমরা যে কিতাব থেকে আলোচনা করব এই কিতাবের নাম কোরআন, ঠিক কিনা? এই কোরআন নামটি যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় হয়? আল্লাহর নাম নিলে কোনো ভয় আছে? যদি ভয়ও হয় তাও আমরা কার নাম নিব? সুখে যার নাম নিব তিনি কে? দুঃখে যার নাম নিব তিনি কে? শয়নে স্বপনে নিশি জাগরণে যার নাম নিব তিনি কে? কারণ ওই আল্লাহ যার আছে তার সব আছে, ঠিক কিনা? বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, দল আছে, নেতা আছে, সব আছে, আল্লাহ নাই। বুঝতে হবে তার কিচ্ছু নাই, ঠিক কিনা? বাড়ি নাই, গাড়ি নাই, দল নাই, মত নাই, নেতা নাই, নেত্রী নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কিন্তু একজন আছে, তিনি কে? যার আল্লাহ আছে তার কিছু না থাকলেও তার সব। এজন্য আমাদের একমাত্র পালনেওয়ালা রব তিনি কে? আমাদের লালনকারী তিনি কে? আমাদের পালনকারী তিনি কে? আমরা অসুস্থ হলে যিনি সুস্থতা দান করেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা যিনি পারেন তিনি কে? কেউ যেটা দেন না সেটা যিনি দেন তিনি কে? কেউ যেটা দেখেন না সেটা যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শোনে না তা যিনি শোনেন তিনি কে? তিনি আমাদের রব, ঠিক কিনা? ওই আল্লাহর নাজিলকৃত কোরআন আমাদের শ্রেষ্ঠ নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনে হাকিমের মধ্যে সূরা আছে কতগুলো? আরো জোরে বলেন। 114টি সূরার মধ্যে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়েছি 3 নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? তাহলে আল্লাহর কোরআনে মোট সূরা আছে কতটি? 114
114টি সূরার মধ্যে আমাদের আজকের যেই সূরা আলোচ্য বিষয়, এই সূরার নাম্বার কত? সূরাটি একটি পরিবারকে কেন্দ্র করে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও পরিবার আছে না নাই? এই যে পরিবার, যুগে যুগে এমন কিছু পরিবার পৃথিবীতে এসেছে যাদের কাছে পৃথিবী ঋণী হয়ে আছে। সুবহানাল্লাহ। এমন একটি পরিবারের নাম হলো ইমরান পরিবার। সেই ইমরান পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। জোরে বলেন কয়জন? সদস্য সংখ্যা কয়জন? ইমরান পরিবারের সদস্য সংখ্যা 4 জন। যিনি মূল কর্ণধার তিনি হলেন হযরতে ইমরান। যেই ইমরানের উপরে সন্তুষ্ট হয়ে তার পরিবারের নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন কে? ইমরানের স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুস। তিনিও আল্লাহর একজন নির্বাচিত বাদী। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী 2 জন, তাদের সংসার আলোকিত করে এসেছেন হযরতে মারিয়াম। আল্লাহু আকবার। কয়জন হলো? এই যে 3 জন, এই 3 জনের মধ্যে তারা কেউ নবী না, তবে নিঃসন্দেহে এই 3 জনই ছিলেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে মানুষদেরকে সিলেকশন করেছেন, ইলেকশন করেছেন, ইন্তেখাব করেছেন, ইক্তেবাস করেছেন, মনোনয়ন দিয়েছেন, ভালোবেসেছেন। ভালোবেসে তাদেরকে মর্যাদার সমুন্নত আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসীন করেছেন। আবার অনেকের সাথে ভালোবেসে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হেচে কাস্তর মুলকে উ আম্বাজনে কওলে উরা লাহনে নে আওয়াজনে। আমার আল্লাহ যেমন সুন্দর তার কথাও তেমন সুন্দর, ঠিক কিনা? ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সুন্দর কথা কেউ বলতে পারে? আল্লাহ সরাসরি তার এই 3 জন নির্বাচিত বান্দার সাথে কথা বলেছেন। তাফসীরের পরিভাষায় আল্লাহ পাক যদি কোনো মানুষের সাথে কথা বলেন, এই মানুষটা যদি নবী না হয় তাহলে এই কথাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহামের মাধ্যমে আল্লাহ তাদের সাথে কথা বলেন। আর তিনি যদি নবী হয়ে যান তাহলে এটা আর ইলহাম থাকে না। ইলহাম থেকে 1 ডিগ্রি উপরে এটা হয়ে যায় ওহী। এটা হয়ে যায় কি? আল্লাহ পাক এই পরিবারের 4র্থ যিনি সদস্য তিনি হলেন ঈসা রূহুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর পয়গাম্বার, বনি ইসরাঈলের সর্বশেষ পয়গাম্বার, যিনি আসমানি কিতাব ধারণ করেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সদস্য কয়জন? 4 জন সদস্য। 4 জনের সাথেই কথা বলেছেন কে? এর মধ্যে 3 জন হলেন আল্লাহর ওলি, 1 জন হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? জোরে বলেন কত? কথা বলেছেন কয়জনের সাথে? 4 জনের মধ্যে নবী কয়জন আর ওলি কয়জন? 3 জন। এই 3 জন ওলি এবং 1 জন নবী বিশিষ্ট পরিবারের সাথে কথা বলে এই পরিবারের নামে আল্লাহ পাক সরাসরি সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো আলু ইমরানা, ইমরানের পরিবার। বলি সুবহানাল্লাহ। আলোচ্য সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা আল মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় যাবার পরে নাজিল হয়েছে। এই জন্য এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। আলোচ্য সূরার মধ্যে 20টি রুকু আছে এবং 200 আয়াত শরীফা আছে। 200 আয়াত শরীফার মধ্যে আমি আপনাদের খেদমতে আজ 140 নম্বর আয়াত শরীফা পরিবেশন করেছি। এই আয়াতকে লক্ষ্য করে আমরা আজকে কিছু কথা বিনিময় করে এখান থেকে বিদায় হব। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনা ইহকাল এবং পরকালীন পাথেয় হিসেবে কবুল করুক বলি আমিন।
কত নাম্বার আয়াত? 140। জোরে বলেন 100 কত? এই সূরার আয়াত নাজিল হবার আগে, কথা বলার আগে আমাদেরকে আমাদের নবীর কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা করে নিতে হবে। সুবহানাল্লাহ। নবীরা ঘুমান, তাদের অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এই জন্য নবীদের ঘুমন্ত অবস্থায় তারা যা স্বপ্নে দেখে এটাও ওহী। সুবহানাল্লাহ। এটাও কি? ওহীর অন্তর্ভুক্ত। ভাইরা আমার, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্ন যোগে দেখলেন, আল্লাহর নবী স্বপ্ন যোগে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি গাভী জবাই করে দেয়া হচ্ছে। আল্লাহু আকবার। 1 নম্বর স্বপ্ন হলো এটা। 2 নম্বর স্বপ্ন, আল্লাহর নবী দেখলেন তার যে তরবারি ছিল জুলফিকার, এই তরবারিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করলেন। তরবারিটি বের করে একটা ঝাঁকুনি দিলেন। আল্লাহর নবীর হাত থেকে তরবারি ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন এই তরবারিটি কোষবদ্ধ অবস্থায় ছিল। তখন যে অবস্থায় ছিল তার চাইতে আরো খারাপ হয়ে গেছে, থেতলে গেছে, জঙে ধরে গেছে, অকেজো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ধার কমে গেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার বিশ্বনবী আবার আরেকটা ঝাঁকুনি দিলেন। দ্বিতীয়বার ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে দেখলেন এই তরবারিটি আগের চাইতে আরো বেশি ভয়ঙ্কর হয়েছে, আরো ধারালো হয়ে গেছে, আরো ঝকঝকে তকতকে হয়ে গেছে। তার ধার এবং তেজ আগের চাইতে আরো বেড়ে গেছে। স্বপ্ন হলো কয়টা? 2টা। 3 নম্বরে আল্লাহর নবী দেখলেন তিনি একটি লোহার পোশাক পরিহিত অবস্থায় আছেন, যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় আছেন। এই 3টি স্বপ্ন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। এবার আমরা আয়াতের কথা বলি। আয়াতের অংশ বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামসাসকুম করহুন আই ইন আসাবাতকুম জারহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ফাকাদ মাসাল আই ফাকাদ আসাবাল কওমা ওয়াল জারহা মিসলাকুম আল মুমিনিনা ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস আই ওয়া তিলকাল আইয়ামুদ দুয়ালু নুকাল্লিবুহা ওয়া নুরাজ্জিউহা ওয়া নুবাদদিলুহা বাইনাল মুমিনিনা ওয়াল কুফফার ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু আই ওয়ালিয়ামতাহিনাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা লা ইয়ামালু লা ইউমিনু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা লা ইউমিনু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আই ওয়া ইয়াক্তাবিসা মিনকুম আশ-শুহাদা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ইয়াসাসকুম করহুন, যদি তোমাদেরকে কোনো বাধা, কোনো আঘাত, কোনো পরাজয়, গ্লানি তোমাদেরকে আচ্ছাদিত করে থাকে, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, ইতিপূর্বে তোমাদের হাতেই তোমাদের প্রতিপক্ষ একইভাবে পরাজয়ের গ্লানি পড়েছিল, আঘাতগ্রস্ত হয়েছিল, হেরে গিয়েছিল, ক্ষমতাচ্যুত হয়েছিল। ওয়া তিলকাল আইয়ামুদ দুয়ালু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা, আর জয় এবং পরাজয়ের এই দিনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আনেন কে? ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। 1 নাম্বার, আমি তোমাদেরকে ঈমানের পরীক্ষা করি। 2 নাম্বার, তোমাদের মধ্য থেকে কিছু শহীদদেরকে আমি জান্নাতের প্রথম শ্রেণীর মেহমান হিসেবে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাফসীর। শব্দে শব্দে বললে করহুন বিফাতহিল কফি, করহুন শব্দের অর্থ আঘাত, ওয়া বিদাম্মিহা, কুরহুন শব্দের অর্থ হলো আলামুল জারহি, আঘাতের ব্যথা। এখানে করহুন শব্দ 2 বার এসেছে।
প্রথমবার করহুন শব্দের অর্থ দ্বারা আল্লাহ পাক উহুদের উদ্দেশ্য নিয়েছেন এবং দ্বিতীয়বার করহুন শব্দের দ্বারা আল্লাহ পাক বদরের উদ্দেশ্য নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উহুদ আর বদরের সাথে আমাদের পরিচয় আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, সুলতানে মদিনা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উহুদু হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহর নবী বলেন উহুদ এমন একটা পাহাড়ের নাম, আল্লাহু আকবার। উহুদ এমন একটা পাহাড়ের নাম, এমন একটা পর্বতমালার নাম। এই উহুদ পাহাড়টা সে মুসলমানদেরকে মন থেকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন আমরাও উহুদ পাহাড়কে মহব্বত করি। ভাইরা আমার, 1 বছর আগে বদরের যুদ্ধে 17ই রমাদান সমস্ত কাফেরেরা পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে। সেই ঠুনকো এবং তাদের ভাঙাচুরা মাঠকে সলিউশন দিয়ে 1 বছর বসে তারা তাদের সমমনা এবং তাদের সংগ্রামী ইসলামী বিরোধী শক্তিদেরকে একজন করে একত্রিত করার পরে তারা একটি মুসলমান বিরোধী জোট গঠন করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে নিয়ে এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 1 বছর আগে আমরা বদরের যুদ্ধে হেরে গিয়েছিলাম, আমরা আবার স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করব বলি। নাউজুবিল্লাহ। এই মর্মে তারা ব্যানার করেছে, ফেস্টনি করেছে, দাওয়াতপত্র বিতরণ করেছে, একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। যখন তাদের সমমনারা সকলে একত্রিত হয়েছে, তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং বলেছে আমরা এক হয়ে গেলাম। মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে সারা দুনিয়ার কাফের বলুন, মুশরিক বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, নাস্তিক বলুন, বাম বলুন, রাম বলুন, সারা দুনিয়ার সমস্ত শক্তি আর মহাশক্তিগুলো ইসলামের বিরুদ্ধে এক এবং অভিন্ন, ঠিক কিনা? এই যে তারা ঐক্যবদ্ধ হয়েছে 1400 বছর আগে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 1400 বছর পার হয়ে গেছে, সমাজের পরিবর্তন হয়েছে, তাহজিব তামাদ্দুনের তাবদীল হয়েছে, মানুষের ভাবধারা চিন্তা চেতনার বিকাশ হয়েছে, বিজ্ঞানের উন্নত হয়েছে। আল্লাহর কসম 1500 বছর আগে ইসলামের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তাদের সেই ঐক্যবদ্ধতা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি? আমরা কেউ লম্বা টুপি, কেউ ছোট টুপি, কেউ উঁচা পাঞ্জাবি, কেউ ছোট পাঞ্জাবি, কেউ খাটো পাঞ্জাবি, কেউ প্যান্ট, কেউ শার্ট, বিভিন্ন জন বিভিন্ন দলে বিভিন্ন মতে আমরা ছড়িয়ে ছিটিয়ে আমাদের মৌলিকতা ভুলে গিয়েছি, আমাদের আদর্শ ভুলে গিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর রশি ছেড়ে দিয়ে মুসলমান দিকভ্রান্ত পথিকের মতো হয়ে গেছে, ঠিক কিনা? এই সমাজে ইসলামের সে শাশ্বত বাণী, ইসলামের সে পবিত্র ইতিহাস আবার যদি রচনা করতে হয়, মুসলমানদের ঐক্যবদ্ধতার বিকল্প হতে পারে? এজন্য সর্বদা মুসলমানের এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর কাছে খবর এলো, আল্লাহর নবী মসজিদে নববীতে বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে নিয়ে একটি পরামর্শ করতে চাই, মশওয়ারা করতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের মশওয়ারা? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি শুনেছি কাফের মুশরিক ইহুদি নাসারা মক্কার সমস্ত ছোট ছোট গোত্রগুলো ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসবে। আমরা তাদের সাথে কি করব? তোমাদের কাছে পরামর্শ চাই। জিহাদ করতে হবে। এই জিহাদ আমরা কি মসজিদে বসে করব, মদিনায় বসে করব,
নাকি মদিনা থেকে এগিয়ে অন্য জায়গায় গিয়ে তাদের সাথে যুদ্ধ হবে? সাহাবীরা এক কথায়, যুবক সাহাবীরা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদেরকে, মুসলমানদেরকে, আল্লাহর নবীকে, নবীর সাহাবীদেরকে, আল্লাহর কোরআনকে, তাওহীদকে, রিসালাতকে, আখিরাতকে দুনিয়া থেকে মিটাবার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আমরা তাদেরকে কিঞ্চিত ছাড় দিতে রাজি না। সুবহানাল্লাহ। মুসলমান তো যুদ্ধের জন্য, জিহাদের জন্য, সংগ্রামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য এভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ইতিহাস শুনে কালবে রুমের বাদশারা ঘাবড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সংবাদ দিয়েছেন, ও সাহাবীরা, ইসলামের পক্ষে জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে বের হব। আমার সাথে যারা যাবে তারা তাদের সামান এবং তাদের শক্তি সঞ্চার করে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যার যা কিছু আছে তাই নিয়ে যেন প্রস্তুত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথার উপরে একজন এসে আল্লাহর নবীর রেজুলেশন খাতায় তাদের নাম উঠাতে লাগলো। এমন সময় একজন মা আসলো। এই মায়ের কোলে ছোট্ট ফাতিম, দুধের শিশু নিয়ে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। বিশ্ব নবী বললেন, ওগো মা, তুমি কেন কাঁদছ? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমার স্বামী আজকে নেই। ইসলামের জন্য কথা বলতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামী থাকলে আমি তাকে যুদ্ধে পাঠাতাম। আমি নারী হয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। এই জন্য আমি আমার কোলের শিশুকে নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওগো মা, তুমি কি জানো না আমি আজকে কি ঘোষণা করেছি? এখানে পুতুল খেলার জন্য নয়, ছেলে খেলার জন্য নয়, আমি ডাক দিয়েছি জিহাদে যাবার জন্য, আমি ডাক দিয়েছি তরবারি চালানোর জন্য, আমি ডাক দিয়েছি ঘোড়া চালানোর জন্য, আমি ডাক দিয়েছি প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য। তোমার এই শিশু লড়াই করতে পারবে না, তোমার এই শিশু ঘোড়া চালাতে পারবে না, তোমার এই শিশু তরবারি চালাতে পারবে না, সুতরাং তাকে তুমি কেন নিয়ে এসেছো? মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটাও জানি আমার সন্তান জিহাদ করতে পারবে না, আমি এটাও জানি আমার সন্তান ঘোড়া চালাতে পারে না, আমি এটাও জানি আমার সন্তান তরবারি চালাতে পারে না, আমি এটাও জানি আমার সন্তান শত্রুর মোকাবেলা করতে জানে না, সে নবভূমিষ্ঠ শিশু। কিন্তু এটা বলতে পারি, আপনার দিকে যদি কাফের মুশরিকের তীর আসে, আমার সন্তানকে দিয়ে ওই তীর প্রতিহত করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ইতিহাস হয়ে থাকলো এই স্বর্ণালী ইতিহাস। কালবে রুম জিজ্ঞেস করলো তার গোয়েন্দা বাহিনীকে, একের পর এক যুদ্ধে আমরা মুসলমানদের কাছে পরাভূত হচ্ছি, পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, তার কারণ কি? তার গোয়েন্দারা বলল, কালবে রুম, শুনে রাখো, কোনোদিন তোমরা মুসলমানদের সাথে পারবে না। তার কারণ তোমাদের কাছে তোমাদের মদের বোতল আর অষ্টাদর্শী উর্বশী নারীদের নৃত্য, নর্তকীদের নাচ যেমন প্রিয়, মুসলমানদের কাছে জিহাদে গিয়ে জীবন দেওয়া তার চাইতেও বেশি প্রিয়। আর যে জাতি মরতে জানে তাদেরকে কেউ দাবায়া রাখতে, এটা কার কথা জানেন? এটা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, ঠিক কিনা? তিনি বলেছেন, আমরা যখন মরতে শিখেছি আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবে। এটা প্রকৃত মুসলমানের স্লোগান, ঠিক কিনা? আল্লাহর নবী যেই স্বপ্নগুলো দেখেছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝে গেলেন। এক নাম্বার স্বপ্ন হলো, আল্লাহর নবীর সামনে একটা বকরি গাবি জবাই দেওয়া হলো।
ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার নবীর সামনে উহুদের যুদ্ধে অনেক সাহাবীরা শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার স্বপ্ন, আল্লাহর নবী দেখলেন তিনি লোহার বর্ম পড়ে আছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো যদিও মুসলমানরা অনেকেই শহীদ হয়ে যাবে, এরপরেও লোহার পোশাক পরিহিত অবস্থায় ওই ব্যক্তির সিনায় যেমন আঘাত করা যায় না, ঠিক তেমন মদিনা আল মুনাওয়ারায় কোনো কাফেররা আঘাত করতে পারবে না। শুধু সেই দিন নয়, কিয়ামত পর্যন্ত মদিনাকে সুরক্ষিত রাখবেন কে? আরো জোরে বলেন না কে? দাজ্জাল আসবে, তার তাণ্ডব লীলা, দাজ্জালের ফিতনায় সারা দুনিয়া ধরাশায়ী হয়ে যাবে। গোটা পৃথিবীকে পরাস্ত করার পরে দাজ্জাল সগৌরবে মদিনার দিকে হিংস্র থাবা মারার অপচেষ্টা করলে, কুখ্যাত দাজ্জাল যখন মদিনার সীমান্তে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে দাজ্জালকে প্রতিহত করে দেবে। আল্লাহু আকবার। এই হলো আমার নবীর মদিনা। সুবহানাল্লাহ। 3 নাম্বার স্বপ্ন, তরবারি বের করেছেন, ঝাঁকুনি দিয়েছেন, তরবারি অকেজু হয়ে গেছে, জং ধরে গেছে, অচল হয়ে গেছে, থেতলে গেছে, তেজহীন হয়ে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো বিশ্বনবীর এই যুদ্ধে মুসলমানরা অকেজু হয়ে যাবে, মার খাবে, শহীদ হবে, রক্ত ঝরবে, জীবন যাবে, অঙ্গহানি হবে। এরপরে আবার দ্বিতীয়বার আল্লাহর নবী তরবারিকে ঝাঁকুনি দিলেন। এই ঝাঁকুনির অর্থ, ঝাঁকুনি দেওয়ার পরে তরবারির তেজ বেড়ে গেল, ধারালো হয়ে গেল, দীপ্ত হয়ে গেল, আরো পাওয়ারফুল হয়ে গেল। এর অর্থ হলো উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হবে ঠিক, কিন্তু এরপরে মুসলমানদেরকে আল্লাহ এই পরিমাণ শক্তি দেবেন, কিয়ামত পর্যন্ত আর মুসলমানদেরকে কেউ হারাতে পারবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে দাবায় রাখতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহর নবী এবার বললেন, আচ্ছা ঠিক আছে, কারা কারা জিহাদে যাবা, তোমরা প্রস্তুতি নাও। বিশ্ব নবী ঘর থেকে জিহাদের পোশাক পরে বের হলেন, প্রস্তুতি গ্রহণ করা হলো। একে একে 1000 মুসলমান জিহাদে যাওয়ার জন্য খাতায় নাম লিখিয়ে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আর না, 1000ই আমার চলবে। খবর পেলেন কাফেরেরা 3000 অস্ত্র সজ্জে সুসজ্জিত, তরবারি, ঘোড়া, উট, দুম্বা সব আছে, তাদের কোনো অভাব নাই। সমস্ত সমরাস্ত্র নিয়ে তারা উহুদের প্রাণকেন্দ্রে অবস্থান করেছে। বলি নাউজুবিল্লাহ। মুসলমানদের অস্ত্র কম, শারীরিক ক্ষমতা কম, পাওয়ার কম, নক্তিহীন, দুর্বল, জীর্ণ শীর্ণ, অজ্ঞাত অখ্যাত 1000, কাফের হচ্ছে 3000। এবার বলুন, মুসলমান বেশি না কাফের বেশি? কিন্তু কাফের বেশি হলে কি হবে? কাফেরদের আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুসলমানদের পক্ষে যিনি আছেন তিনি কে? তিনি আমাদের বন্ধু, ঠিক কিনা? এই বন্ধুতে স্বীকৃতি আমরা দেই না, আগে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আমি মুসলমানের বন্ধু। সুবহানাল্লাহ। যদি দেখেন শক্তি কেমন, মোতার যুদ্ধে গিয়ে দেখবেন সেইখানে 2 লক্ষ কাফের, মাত্র 3000 মুসলমান। কাফের কয় লক্ষ, মুসলমান। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধে তোমরা যাবে। ও সাহাবীরা, এই মোতার যুদ্ধে ক্যাপ্টেন্সি এবং ইমারতের দায়িত্ব পালন করবেন আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা। যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধে ইমারতের দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধে ক্যাপ্টেনের দায়িত্ব নেবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধে তোমরা পরামর্শ করে আর একজনকে আমির বানিয়ে এরপরে যুদ্ধ করবা। তিনটা নাম আল্লাহর নবী ওই সময় নিলেন। এই নাম তিনটা নেয়ার সাথে সাথে ওই মজলিসের মধ্যে যারা যারা বসা ছিল সকলেই বুঝে ফেলেছে, এই যুদ্ধে যেহেতু বলেছে যায়েদ যদি শহীদ হয়ে যায়, তার অর্থ যায়েদ অবশ্যই শহীদ হয়ে যাবে। এই যুদ্ধে বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তার অর্থ এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে। এই যুদ্ধে আল্লাহর নবী বলেছেন যদি জাফর শহীদ হয়ে যায়, তার অর্থ 100% নিশ্চয়তা দেয়া যায় হযরতে জাফরও শহীদ হয়ে যাবে। এরপরেও তারা টলে যায় নাই, জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দানে 3000 অকথ্য অখ্যাত জীর্ণ শীর্ণ অজ্ঞাত সাহাবীরা 3000 লোক ময়দানে গিয়ে দেখে তাদের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য প্রস্তুত। হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন আমরা একটু মিটিং করি, একটু আলোচনা করি, একটু পরামর্শ করি, একটু মাশওয়ারা করি, এভাবেই আমরা জিহাদে অংশগ্রহণ করব কিনা। আমরা তো সংখ্যায় মাত্র 3000, তারা সংখ্যায় হলো 2 লক্ষ। 3000 সৈন্য 2 লক্ষের সাথে জিহাদে গিয়ে যদি আমরা হেরে যাই, অনেক সাহাবীরা যদি পালিয়ে যায়, কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখে দেই, পত্র লিখে দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পত্র, আমরা জিহাদে যাচ্ছি, আপনি বলুন জিহাদ করব নাকি আরো কিছু সৈন্য পাঠিয়ে দেবেন। এই নিয়ে তারা মাশওয়ারা করেছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা আমির, তার ডান দিকে বসেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন পরামর্শ করবে যুদ্ধ করব নাকি নবীকে বিষয়টা অবগত করব, জানাবো, এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দাঁড়িয়ে বলেন কিসের পরামর্শ? কোনো পরামর্শ হবে না। মা নুকাতিলু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাদাদ দীনিল্লাযী আকরামানা আল্লাহু বিহি। আমরা মুসলমান অস্ত্রের জোরে যুদ্ধ করি না, সংখ্যার জোরে যুদ্ধ করি না, ক্ষমতার বলে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, ঠিক কিনা? আমি আজন্ম সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই। মহান তেজের তরবারিতে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া, ঠিক কিনা? নজরুল এত সুন্দরভাবে বলে গেছেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, ঠিক কিনা? এজন্য মুসলমানদের জাগ্রত হওয়ার প্রয়োজন আছে না নাই? আনামানবা শামকে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমানম গর দরমিয়ানে খাকে খবি নে সারে, কাকে দর জঙ্গে আয়াদবা খেসে খুনে মিকুনাত, রোজে ময়দা কেবগরি জাদব খুনে লস্করে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন অস্ত্র নাই দেখবো না, ক্ষমতা নাই দেখবো না, সংখ্যা নাই দেখবো না, দেখবো এটা আমরা আল্লাহর সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? মাত্র 8 জন, কয়জন? মাত্র 8 জন সাহাবী এই জিহাদে শহীদ হলেন। 2 লক্ষ কাফের পরাজিত হয়ে বাড়িতে ফিরেছে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান 1000 আর কাফের 3000, এটা কোনো ভীতির বিষয় না। আমাদের ঈমানি মনোবল যদি ঠিক থাকে, দুনিয়ার কোনো অপশক্তি মুসলমানদের হারাতে পারে। আল্লাহর নবী জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাস্তার মাঝ বরাবর গিয়ে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, যুগে যুগে দেখবেন কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু ভেষধারী আলেম উলামা যুগে যুগে ইসলাম বিরোধী অপশক্তি তাদের দালালি করেছে, ঠিক কিনা? এমন দালাল শুধু আজকে না, নবীর যুগেও ছিল, ঠিক কিনা? তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দালাল হচ্ছে
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে রাস্তার মাঝখান থেকে 300 লোক নিয়ে পালাইয়া চলে আসছে, বলি নাউজুবিল্লাহ। মুসলমান ছিল কয় হাজার? জোরে বলেন না কয় হাজার? 1000 থেকে 300 যখন শেষ হয়ে গেছে, রইল কত? এই 700 মুসলমান নিয়ে আল্লাহর নবী ওহুদের প্রান্তে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আমাদের আজকের যিনি মূল আলোচক, সমাপনী বক্তব্য দেবেন, সমাপনী আলোচনা করবেন, তিনি চলে এসেছেন।